বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুমগ্রাম ডাকবাংলায় বাড়ি থেকে হাসমত শেখকে গত বুধবার সন্ধ্যার সময় তার দুই বন্ধু রেস্টুরেন্টে চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বাড়ি না ফেরায় হাসমত শেখের স্ত্রী ও মা মন্তেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ সকাল আনুমানিক 10টার সময় কুসুমগ্রাম মাকড়াইতলা পুকুরের পূর্ব দিকে স্থানীয় মানুষ এক ব্যক্তি মৃতদেহ ভেসে উঠতে দেখেন এবং হাসমত শেখের বাড়িতে স্থানীয় মানুষজন খবর দেয়। ঘটনাস্থলে আসেন মন্তেশ্বর থানার পুলিশে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার দেখে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মন্তেশ্বর থানার পুলিশ মৃত ব্যক্তিকে মন্তেশ্বর থানায় নিয়ে যান। পরবর্তীতে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তির নাম হাসমত শেখ, বয়স আনুমানিক 31 বছর, বাড়ি মন্তেশ্বর থানা কুসুমগ্রাম ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির মা সাংবাদিকদের জানান, নেশা করার জন্য 3 বন্ধু বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফেরেনি আমার ছেলে। তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ময়না তদন্তের পর মৃত কারণ বোঝা যাবে। আমার সঙ্গে পরশুদিন সময় আমাকে ঈদের বাজার করে দিয়ে বললাম আমি একটু চা খেয়ে আসি, দিয়ে ওই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত যখন 9টা বাজে বাড়ি আসে না। আমি আমার শাশুড়িকে বললাম আমার ফোনে পয়সা নেই, তুমি একবার ফোন করো না। কিন্তু ফোন করলে রিং বাজারে 9:30 পর্যন্ত ফোন করেই যাচ্ছি দিয়ে 10টার পর থেকে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপরে দুটো ছেলে ডাক্তার আসার পর ওরা চলে যায়। আমরা গালাগালি করি, এত রাতে এসে বলে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়ার পর ওই সেই পরশুদিন কালকে সকালে আমরা থানায় গিয়ে বললে যে 24 ঘন্টা না হলে রিপোর্ট লিখানো যাবে না। দিয়ে আবার বিকেলে যায়, সারাদিন খোঁজাখুঁজির পর বিকেলে রিপোর্ট লিখানোর পর এসে আবার খোঁজাখুঁজির পর আজকে থানায় গিয়েছি। থানায় গিয়ে বলছি সব কিছু ঘরে, আর তখনই খবর আছে যে মারা গেছে। যে ছেলে দুটো ডাকতে ছিল তাদের নাম কি? একজনের নাম স্বপন আর একজনের নাম গিচে। তাদের টাইটেল কি? স্বপন কি? আপনাদের বাড়ির সামনে বাড়ি? আপনার স্বামীর নাম কি? দিয়ে আপনার স্বামীকে কোথা থেকে পেলো ডেড বডিটা? পুকুর থেকে। আপনার নাম? আপনি কি থানায় অভিযোগ করেছেন ওই ব্যক্তিদের নামে? না, করিনি। আপনার নাম আরেকবার বলুন।